জাপানে সন্তান জন্মগ্রহণ করলে সরকার কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকেন, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব। জাপানে সন্তান জন্মগ্রহণ করলে সরকার আর্থিক এবং সামাজিকভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকেন। যেমন 1 নম্বর আর্থিক সহায়তা, শিশু ভাতা। জন্মের পর থেকে 3 বছর পর্যন্ত প্রতি মাসে একটা বাচ্চাকে 15,000 ইয়েন দিয়ে থাকেন। 3 বছর থেকে 15 বছর পর্যন্ত প্রতি মাসে 10,000 ইয়েন করে দেন। আর উচ্চ আয়ের পরিবারগুলোর ক্ষেত্রে প্রতি মাসে 5,000 ইয়েন নির্ধারিত থাকে। এরপর জন্ম সহায়তা, প্রতিটি নবজাতকের জন্মের সময় এককালীন 4,20,000 ইয়েনের মতো দিয়ে থাকেন। এটা জায়গা ভেদে একটু কম বেশি হতে পারে। তারপর মাতৃকালীন ছুটি এবং বেতন, জন্মের 6 সপ্তাহ আগে এবং জন্মের 8 সপ্তাহ পর পর্যন্ত মাতৃকালীন ছুটি পাওয়া যায়। এই সময়ের গড় বেতনের 67% প্রথম 6 মাস এবং পরে 50% করে প্রদান করা হয়। বাবারও সন্তান জন্মের পর কিছু ছুটি নিতে পারবে এবং সরকার বেতনে সহায়তা করবে। 2 নম্বর স্বাস্থ্য সুবিধা, শিশুদের জন্য স্বাস্থ্য বীমা। শিশুদেরকে বেশিরভাগ শহরে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। ক্লিনিক বা হসপিটালের বিল এবং ওষুধের বিল সরকার বহন করে। 3 নম্বর শিক্ষা ও চাইল্ড কেয়ার সহায়তা, প্রি স্কুল ও নার্সারি অর্থাৎ হৈকোয়েন এবং ইউচেন। সরকারি মূল্যে কম খরচে বা একেবারে বিনামূল্যে চাইল্ড কেয়ারের সুবিধা দেন এবং নির্দিষ্ট আয়ের নিচে থাকলে সরকার আরও ভর্তুকি দেন। স্কুল ও বিশ্ববিদ্যালয় পড়ার জন্য সরকার অল্প সুদে লোন দিয়ে থাকেন। 4 নম্বর কর্মজীবী মায়েদের জন্য সহায়তা, সুবিধামতো সময়ে কাজ করা, পার্ট টাইম কাজের সুযোগ এবং মাতৃত্ব পরবর্তী কাজে ফেরা সহজ করার জন্য বিশেষ নীতিমালা রয়েছে। আশা করি যারা এই বিষয়ে জানতে চান বা জানার ইচ্ছে তারা এই ভিডিওটা দেখলে অনেকটাই ধারণা পেয়ে যাবেন। তো আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।